দর্শক, সকাল 7টা থেকে খামারে কাজ করছি। এই যে নানান ধরনের গাছের যত্ন নিলাম, আখ গাছগুলো পরিষ্কার করলাম, আখ কিছু হারভেস্ট করলাম, আবার পাশের খুঁটি পুঁতে দিলাম, বেঁধে দিলাম। এগুলো করতে করতে প্রায় 9:30 বেজে গেছে। এখন ব্রেকফাস্ট করার সময়। এদিকে এখান থেকে চারপাশে যে পানি, খামারের থেকে যে বাইরে বাসায় যাবো অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে আমার মাকে বললাম খামারেই খাবার দিয়ে দিতে। তো দেখি মা সকালে নাস্তা হিসেবে আমার কী কী দিয়েছে। এই যে হাত ধোয়ার সাবান দিছে, অলরেডি আমি হাত ধুয়ে ফেলছি। একটা বাজারের ব্যাগে দিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি রিজিকে কী আছে। আলহামদুলিল্লাহ, রুটি দেখতে পাচ্ছি। আমার এটার ভিতরে কি, এটার ভিতরে আছে কি দেখি। মাশাআল্লাহ, আর প্রিয় নাস্তা রুটি আর মিষ্টি, আর আছে 1 বোতল পানি। তো এগুলো দিয়ে নাস্তা খেয়ে একটু বিশ্রাম করে আবার কাজ শুরু করব। এরকম খামারিরা পথে ঘাটে ক্ষেত খামারে নাস্তা করে, গৃহিণীরা দিয়ে যায়। আমার মা আমাকে দিয়ে গেলেন খাবার, তো এগুলো খাই, তারপর আবার কাজ শুরু করি। রুটি দিয়ে ঠান্ডা বাবাসি মিষ্টি খেতে দারুণ মজা, খুবই ভালো লাগতেছে খেতে। আলহামদুলিল্লাহ, খামারে বসে পরিতৃপ্তির সাথে নাস্তা করলাম। এখন বাদ বাকি কাজে মন দেওয়া দরকার। নাস্তা তো করলাম, কিন্তু 1 কাপ চা খেতে পারলে সেই হতো। আমার খামারে কোনো স্থাপনা নাই বা ঘরবাড়ি নাই। আমার যদি একটা ছোট্ট স্টোভ থাকতো, গ্যাসের স্টোভ, তাও আমি 1 কাপ চা বানিয়ে খেতে পারতাম। এখানে নানান ধরনের ভেষজ আছে, তুলসী পাতাতে শুরু করে অনেক ধরনের বাসক সহ নানান ধরনের আছে, সেগুলো দিয়ে চা বানিয়ে খেতে পারতাম। তো ইনশাল্লাহ একদিন এমনও করে দেখাবো আপনাদেরকে।